নমস্কার বন্ধুরা, রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজকের দিনটি মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ হতে চলেছে। আপনি কি জানেন, এই ২০২৬ সালের মে মাসে আপনার রাশিতে এমন একটি ভয়ঙ্কর অথচ অলৌকিক যোগ তৈরি হয়েছে যা আপনার জীবনকে সম্পূর্ণ ওলটপালট করে দিতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। মে মাসের এই সময়টায় মকর রাশির ভাগ্যাকাশে ঘটতে চলেছে এক বিশাল বড় পরিবর্তন। একদিকে যেমন ধেয়ে আসছে অর্থনৈতিক টানাটানি আর মানসিক দুশ্চিন্তা, ঠিক অন্যদিকেই আপনার জন্য অপেক্ষা করছে কোটি টাকার হঠাৎ প্রাপ্তিযোগ। কিন্তু কেন এই অদ্ভুত পরিস্থিতি? কি এমন ঘটতে চলেছে আপনার ব্যক্তিগত এবং কর্মজীবনে? আজকের এই ভিডিওতে আমরা মকর রাশির মে মাসের সম্পূর্ণ কুষ্টিবিচার, গ্রহের নিখুঁত অবস্থান এবং ৩টি প্রধান নক্ষত্রের উপর এর প্রভাব নিয়ে ইন ডিটেল আলোচনা করব। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এক্ষুনি রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে যান হর হর মহাদেব। কালসর্পযুগ ও তার প্রভাব। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মকর রাশি হল কালপুরুষের দশম রাশি, আর এই মে মাসে মকর রাশির দ্বিতীয়ভাবে রাহু এবং অষ্টমভাবে কেতু অবস্থান করে রয়েছে, যার ফলে সৃষ্টি হয়েছে অত্যন্ত প্রভাবশালী এবং রহস্যময় কুলিক কালসর্পযোগ। এই যোগের নাম শুনেই হয়তো অনেকে ভয় পেয়ে যাচ্ছেন, ভাবছেন বিরাট কোনো ক্ষতি হয়ে যাবে। একদমই নয়। সাধারণ মানুষ যাকে ভয় পায়, একজন প্রকৃত জ্যোতিষী তার ভেতরের আসল সত্যটা দেখতে পান। মনে রাখবেন, এই কুলিক কালসর্পযোগের কারণেই কিন্তু সাধারণ শান্তনু থেকে আজ আমি আপনাদের সামনে শান্তনু শাস্ত্রী হয়ে উঠতে পেরেছি। তাই এই যোগ মানেই শুধু ক্ষতি নয়, এর মধ্যে লুকিয়ে রয়েছে প্রচুর পজিটিভিটি। তবে হ্যাঁ, সাবধানতার প্রয়োজন আছে। এই কুলিক কালসর্পযোগ আপনার জীবনে বেশ কিছু বড় পরিবর্তন আনবে। প্রথমত, এটি আপনার আধ্যাত্মিক চেতনা বা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বহু গুণ বাড়িয়ে দেবে। এই সময়টা আপনাকে বারবার উপলব্ধি করাবে যে টাকা পয়সাই জীবনের শেষ কথা নয়। অকারণে কিছু অর্থ নষ্ট হতে পারে, যার ফলে আপনি জীবনের গভীর সত্যগুলো বুঝতে পারবেন। শুধু তাই নয়, সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এই যোগের প্রভাব মারাত্মক। বেশ কিছু পুরনো বা কাছের সম্পর্ক আপনার জীবন থেকে হুট করে দূরে সরে যেতে পারে। কিন্তু এতে ভেঙে পড়বেন না, কারণ প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। সেই সম্পর্ক দূরে যেতে না যেতেই সম্পূর্ণ নতুন কোনো সম্পর্কের বন্ধনে আপনি আবদ্ধ হতে চলেছেন, যা আপনার জীবনে এক নতুন আলোর দিশা দেখাবে। অর্থনৈতিক স্থিতিশীলতা এবং দেবগুরুর অলৌকিক কৃপা। এবার আসি সবচেয়ে বড় চমকের জায়গায়। এই কুলিক কালসর্পযোগ থাকা সত্ত্বেও মকর রাশির জাতকদের অর্থনৈতিক স্থিতিশীলতা কিন্তু দারুণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। এমনকি এই মে মাসেই আপনার লটারিতে অর্থপ্রাপ্তি বা যে কোনো উপায় হঠাৎ গুপ্তধন পাওয়ার মতো চমৎকার প্রাপ্তিযোগ তৈরি হচ্ছে। কেন জানেন? কারণ কালসাপ যতই ভয়ঙ্কর হোক না কেন, সে কিন্তু এখন সম্পূর্ণ নিয়ন্ত্রিত। এই সময়ে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি রয়েছে আপনার দ্বিতীয় ভাবের রাহুর ওপরে, ফলে রাহুর নেতিবাচক প্রভাব অনেকটাই কেটে যাবে। পাশাপাশি অষ্টম ভাবের কেতু আপনার জ্যোতিষ শিক্ষা এবং তন্ত্রমন্ত্রের প্রতি আগ্রহকে বহুগুণ বাড়িয়ে দেবে। যদিও তৃতীয়ভাবে শনিদেব বসে থাকার কারণে আপনার বেশ কিছু কাজে কিছুটা দেরি বা ডিলে হতে পারে এবং মানুষের মনে সাময়িক অস্থিরতা আসতে পারে, কিন্তু মনে রাখবেন, দিনের পরেই যেমন রাত্রি আসে, ঠিক তেমনি দুঃখের পরেই সুখের আগমন ঘটে। সময় কখনো পিছন দিকে ফেরে না। এটা একটাই গ্রাফ যা শুধু সামনের দিকে এগিয়ে চলে। আর এই পরিবর্তনকে গ্রহণ করার জন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। হঠাৎ প্রাপ্তি বনাম আকস্মিক অসাবধানতা। বন্ধুরা, মজার বিষয়টি হল, এই কালসর্পদোষ কিন্তু কন্টিনিউ করবে আগামী ১ অগস্ট পর্যন্ত। এর মধ্যে অনেকগুলো ফেজ বা পর্যায় আমরা দেখতে পাব। কখনো হঠাৎ বড় প্রাপ্তির যোগ তৈরি হবে, আবার কখনো সামান্য ভুলের কারণে আপনার টাকা পয়সা নষ্ট হতে পারে। কেমন হতে পারে সেই পরিস্থিতি? ধরুন, আপনি বাসে করে কোথাও যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন পকেটের দামি মোবাইলটা গায়েব, অথবা কোনো একটা জায়গায় উপস্থিত হয়ে বিল মেটাতে গিয়ে দেখলেন আপনার পার্সটাই খুঁজে পাচ্ছেন না। এটা হতেই পারে, কারণ দ্বিতীয়ভাবে রাহু বসে আছে। তবে এর মধ্যেই আবার শুক্র কখনো আপনার পঞ্চমে, কখনো ষষ্ঠে, আবার কখনো সপ্তমে গোচর করবে। এই কম্বিনেশনের মধ্যেই
কর্কট রাশিতে তৈরি হবে এক অসাধারণ রাজযোগ, তুঙ্গ বৃহস্পতি এবং জলরাশিতে শুক্রের জ্যুতি। এই কম্বিনেশনের ফলে আসবে অভাবনীয় সাফল্য। নতুন ব্যবসা শুরু হতে পারে, বিরাট অঙ্কের টাকা চলে আসতে পারে, এমনকি যে বড় অর্ডারের জন্য আপনি বহু বছর ধরে অপেক্ষা করছিলেন, হুট করে সেই অর্ডারটা আপনার হাতে চলে আসতে পারে। তবে হ্যাঁ, আত্মীয় পরিজন ও কুটুম্বদের সঙ্গে আপনার আচরণের হঠাৎ পরিবর্তন হতে পারে। যে কথা কোনোদিন মুখ ফুটে বলতে পারেননি, হঠাৎ করেই তা বলে ফেলবেন। আপনার কাছের মানুষরা অবাক হয়ে যাবে যে আপনার মধ্যে এত পরিবর্তন কি করে এলো। তাই এই সময়ে অর্থনৈতিক সচেতনতা এবং কথাবার্তায় সাবধানতা বজায় রাখা অত্যন্ত জরুরি। শিক্ষা, সম্পর্ক এবং গুপ্ত প্রেমের হাতছানি। বন্ধুরা, শুক্র যখন আপনার পঞ্চম ভাব বা ফিফথ হাউসে থাকবে, তখন আপনার সাকসেস রেট বা সাফল্যের হার অনেকটাই বাড়িয়ে দেবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। কিন্তু এরপরেই শুক্র যখন আপনার সিক্সথ হাউস বা ষষ্ঠভাবে প্রবেশ করবে এবং তার ওপর রাহুর কুদৃষ্টি পড়বে, তখনই কিন্তু বিপত্তি। এই সময় আপনি কিছুটা পরকীয়া প্রেম বা সমাজ বা সিস্টেম বহির্ভূত প্রেমের প্রতি আকৃষ্ট হতে পারেন। এমন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন যা আপনার পরিবার বা বাড়ির লোক কোনোভাবেই মেনে নেবে না। এর পাশাপাশি মান সম্মান, যশ, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা যেমন থাকবে, তেমনি কিন্তু সিক্সথ হাউসের শুক্রের কারণে হঠাৎ কোনো আইনি জটিলতা বা রিলেশনশিপ ওরিয়েন্টেড সমস্যা তৈরি হতে পারে। তাই নিজেকে ভালো রাখতে যে কোনো ধরনের অনৈতিক ক্রিয়াকলাপ থেকে সম্পূর্ণ দূরে থাকুন। এই সময়ে আপনার রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে, তবে সেই কাদা ছোড়াছুড়ি থেকে নিজেকে মুক্ত রাখাই হবে বুদ্ধিমানের কাজ। নক্ষত্রভিত্তিক বিশেষ আলোচনা: উত্তরাষাঢ়া, শ্রবণা ও ধনিষ্ঠা। এবার আমরা চলে আসব মকর রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ নক্ষত্রের আলোচনায়। কারণ নক্ষত্রই নির্ধারণ করে আপনার সুনির্দিষ্ট ফল কি হতে চলেছে। ১. উত্তরাষাঢ়া। মকরের প্রথম নক্ষত্র উত্তরাষাঢ়া। এই নক্ষত্রের জাতকদের জন্য মে মাসটি কিন্তু খুব একটা ভালো নয়। বিলাসিতা বা শৌখিনতার কারণে আপনার ঋণ বৃদ্ধি পেতে পারে। অন্য মানুষকে সাহায্য করতে গিয়ে নিজের পকেট খালি হতে পারে এবং আর্থিক চাপের মধ্যে পড়তে পারেন। কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে এবং আপনার চিন্তাভাবনার গভীরতা বাড়বে। ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন, তারা নিজেদের আরও ভালো করে এস্টাবলিশ করতে পারবেন। সন্তানের স্বাস্থ্যের দিকে একটু বিশেষ খেয়াল রাখবেন। আগামী ২রা জুন পর্যন্ত আপনাকে একটু বাড়তি সচেতন থাকতেই হবে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। ২. শ্রবণা নক্ষত্র। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সময়টা বেশ চমৎকার। ব্যবসায় নতুন উন্নতির সুযোগ আসবে এবং ফাটকা উপার্জনের স্ট্রং সম্ভাবনা রয়েছে। তবে এই সময় কাউকে ধার দিলে সেই টাকা ফেরত পাওয়ার আশা রাখবেন না। যে কোনো কেনাকাটার আগে তার প্রয়োজনীয়তা বুঝুন। এই সময় বাড়ি বা ফ্ল্যাট পরিবর্তন করার জন্য চেষ্টা করা যেতে পারে। মান সম্মান এবং প্রতিপত্তি বাড়বে। তবে মাঝে মাঝে মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, যা থেকে আইনি জটিলতা আসতে পারে। তাই মাথা ঠান্ডা রাখুন। জ্যোতিষ বা তন্ত্রমন্ত্র শিক্ষার প্রতি আকর্ষণ বাড়বে। প্রেমিক প্রেমিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, কারণ এই সময় কোনো কিছু ভুলে যাওয়ার প্রবণতা এবং গুপ্ত শত্রুতা বৃদ্ধি পেতে পারে। ৩. ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্রের জাতকদের জন্য চাকরির পরিবর্তন হওয়ার এক বিরাট বড় সুবর্ণ সুযোগ আসছে। কাজের ক্ষেত্র পরিবর্তনের সুযোগ এলে তা লুফে নিন। তবে সন্তানের স্বাস্থ্য এবং তার আচরণ নিয়ে কিছু দুশ্চিন্তা এবং প্রফেশনাল লাইফে চাপ আসতে পারে। এই সময় জমি, বাড়ি বা প্রপার্টি পারচেস করার চমৎকার যোগ রয়েছে। কিন্তু মনে রাখবেন, প্রপার্টির কাগজপত্র যেন ১০০% ঠিকঠাক থাকে, না হলে কিন্তু বড় আইনি ফেরে পড়ে যাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের কাজে পারফেকশন আসবে এবং মানসিক অবসাদ থেকে মুক্তি পাবেন। তবে প্রেমের ক্ষেত্রে কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ রাখুন। আপনার একটি কটু কথা বা খারাপ বাক্য বড় অশান্তি সৃষ্টি করতে পারে। যারা গান বাজনা বা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত, তারা এই সময় ব্যাপক জনপ্রিয়তা লাভ করবেন। মহাজাগতিক প্রতিকার এবং বিদায় পর্ব। তাহলে বন্ধুরা, এই কুলিক কালসর্পদোষের হাত থেকে বাঁচতে এবং মে মাসটিকে আপনার জীবনের সেরা মাস বানিয়ে তুলতে কি কি প্রতিকার করবেন, তা এবার মনোযোগ দিয়ে শুনে নিন। প্রথমত, আপনার টাকা পয়সা খুব সাবধানে বাঁচিয়ে রাখুন এবং বাড়তি বা অকারণ খরচ একদম এড়িয়ে চলুন। দ্বিতীয়ত, এই সময়ে নিজের শুভ ভাগ্যের জন্য সামান্য হলেও সোনার জিনিসপত্র কিনতে পারেন, এতে শুভত্ব বাড়বে। তৃতীয়ত, প্রতিদিন সকালে বা সন্ধ্যায় ভক্তিভরে পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র।
চতুর্থত, অসহায় মানুষকে নিজের সাধ্যমতো দান করুন। বিশেষত বয়স্ক মানুষের শ্বেত বস্ত্র বা সাদা রঙের কাপড় দান করুন। এটি আপনার জন্য অত্যন্ত পজিটিভ ফল নিয়ে আসবে, মানসিক চাপ দূর করবে এবং জীবনে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনবে। মকর রাশি সম্পর্কে আমাদের আজকের এই সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকুন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, হর হর মহাদেব।